বললো যে হ্যাঁ উত্তর তো হয়েছে ঠিকই, কিন্তু মুর্শিদপুরি যে কামেল বীর তার প্রমাণ কি? মুর্শিদপুরি যে কামেল বীর তার প্রমাণ কি? আমি কি প্রমাণ চান আপনারা? আমি কি জানি ভাবতেছিলাম, বুকের বোতাম খুলে ছেলেমি 22 বছর তো ছেলেমি করে বললাম যে আপনারা চালান গুলি যদি ফুটে তাহলে আমার বিপন্ন। লাখ লাখ লোক আছেন এখানে, পুলিশ আছে, আর্মি আছে, আপনারা গুলি চালান, যদি আমার বুকে ফুটাইতে পারেন তাহলে আমার বীর বন্ধ, আর যদি ফুটাইতে না পারেন তাহলে আমার মুর্শিদ সত্য। এই কথা বলার পরে একটা কান্নার রোল শুরু হইলো। বাবাজান হুজুর শরীফ থেকে খুব দ্রুত স্টেজে এসে দাঁড়িয়ে বসলেন। আমি বাবাজানের হাতে মাইক দিলাম, বাবাজান বললো কিছু বলেন। আমি আবার মাইক হাতে নিয়ে বললাম, যারা যারা দয়াল নবী সত্য তরিকা নিবেন বাবাজানের সাথে পড়েন। বাবাজান সেদিন তরিকা দিছিলেন, লাখ লাখ লোক তরিকা দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, এই যে একদল নষ্ট, একদল নমরুদের ছেলে, আসলে ফেসবুকে কিছু শব্দ আছে যেই শব্দগুলা বললে ফেসবুক ভিডিও রেস্ট্রিকশন দিয়ে দেয়। এই জন্য আসলে এদেরকে মন মতো কিছু বলা যায় না, মানে এদের যে প্রকৃত পরিচয়, এই প্রকৃত পরিচয়টা ফেসবুকে তুলে ধরা মুশকিল হয়ে যায়। তো যাই হোক, একটু ভিন্নভাবেই বলতে হয়। এরকম একদল নমরুদের ছেলে, একদল পাঠা থাকে বিভিন্ন ভণ্ডপীরের দরবারে। যেমন এ বলতেছে মুর্শিদপুর, বাংলাদেশের যে শেরপুরের যে মুর্শিদপুরের দরবার, ভণ্ডদের আখড়া, শিরেকের আড্ডাখানা, এর ব্যাপারে বলতেছে। এ কিন্তু এই দরবারের একটা মানে চারপাওয়ালা আর কি, যেমন ময়লা খায় যেগুলা, এই ধরনের একটা। তো এই দরবারের মধ্যে সবসময় থাকে, এটা অনেকদিন আগে থেকেই থাকে। এই যে বস্তা আপনারা দেখতে পাইতেছেন, এই বস্তা এটা অনেকদিন থেকেই থাকে। তো এই বস্তা একটা কাহিনী শোনাইলো, কে যেন গেছে দরবারে, গিয়ে তারা জিজ্ঞাসা করছে যে কি যেন জিজ্ঞাসা করছে, তো এই বস্তা উত্তর দিছে। তো বস্তায় উত্তর দেওয়ার পরে বলছে যে আচ্ছা উত্তর তো ঠিক আছে, কিন্তু মুর্শিদপুরি এটা তো ভণ্ড পীর, মুর্শিদপুরি যে কামেল পীর, এর প্রমাণ কি? তো এই বস্তায় নাকি তখন বুকের কি যেন ভাবতেছিল, এরপরে বুকের বোতামগুলা খুলে দিয়ে বলছে যে আপনারা চালান গুলি, যদি আমার বুকে গুলি ফুটে তো মুর্শিদপুরি ভণ্ড, আর যদি না ফুটে তাহলে মুর্শিদপুরি হক পীর। তো এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে, পীর হক হওয়ার জন্য বুকে গুলি ফুটাইতে হবে, এটা কি আসলে ইসলামের কোনো বিধান? বা পীর হক না বাতিল এটা বোঝার জন্য এই বুকে গুলি ফুটানো, এটা কি ইসলামের পদ্ধতি বা তরিকা? পীর হক নাকি বাতিল এটা বোঝা যাবে ইসলামে যে হক্কানি পীরের যতগুলা শর্ত বলা হয়েছে। যেমন আমাদের পূর্ববর্তী অনেক উলামা ইকরামগণ হক পীরের প্রায় 10 থেকে 11টা শর্তের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ নিজে বুঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। তারপরে দ্বিতীয়ত, হাদিসের যে গ্রন্থগুলো আছে এর মধ্যে থেকে অন্তত মিশকাত শরীফ যেটা আছে, মিশকাতুল মাসাবিহ, এই মিশকাতুল মাসাবিহ এর শুরু থেকে শেষ পর্যন্ত নিজে বুঝার যোগ্যতা থাকতে হবে, অন্যকে বোঝানোর যোগ্যতা থাকতে হবে। তারপরে তার আকীদাগুলা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী হতে হবে। এরকম প্রায় 10-11টা এবং অনেকে আরো বেশি কিছু শর্তের কথা বলেছেন, লক্ষণের কথা বলেছেন, যেগুলো হচ্ছে হক্কানি পীরের লক্ষণ। কিন্তু এই বস্তাটাই বলতেছে যে আপনারা আমার বুকে গুলি চালান, যদি গুলি ফুটে তো আমার পীর ভণ্ড, আর যদি না ফুটে তাহলে আমার পীর মানে হক পীর। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এই দরবারে কিছুদিন আগে হামলা হইল, আপনারা জানেন তাওহীদি জনতা এই দরবারে এই শিরকের আড্ডাখানায় হামলা চালিয়েছে। চালানোর পর এখানে আসলে কেউ ছিল না, ওরা সব এর আগেই পলায়ন করেছিল। তো এই বস্তাটা তখন কোথায় ছিল, এটা একটা প্রশ্ন আমার। যদি এই বস্তার কোনো অনুসারী, ওই যে দেখেন সামনে একদল জাহেল, একদল মানুষ নামের কিছু বসে আছে, ওই যে দেখেন, ওই যে দেখেন মাথার মধ্যে টুপি আছে কয়টা, ওই যে দেখেন, ওই যে সামনে, ওই যে আমি কি জানি ভাবতেছিলাম, বুকের বোতাম খুলে ছেলেমি 22 বছর তো ছেলেমি করে বললাম যে আপনারা চালান গুলি যদি ফুটে তাহলে আমার বিপন্ন। তো এই যে
সাধারণ মানুষ এখানে আছে যারা আসলে একদম মূর্খ, ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু জানে না, ইমান সম্পর্কে জানা নাই, আকীদা সম্পর্কে ধারণা নাই, কোরআন সুন্নাহ ইসলামের কোনো প্রকার জরুরিয়াতে দিনের কিছু এদের জানা নাই। এই মানুষেরা এই যে একদল বস্তা, একদল কি বলবো, একদল নমরুদের ছেলে, একদল ওই ময়লা খানেওয়ালা, এদের এই ধরনের কিছু মন মতো কোরআন হাদিসের ব্যাখ্যা এবং এই ধরনের কিছু আজগবি গজগবি বিভিন্ন গল্প কাহিনী শুনে এই সাধারণ মানুষেরা এই ভণ্ডপীরদের খপ্পরে পড়ে যায় এবং তারা তাদেরকে হক মনে করতে থাকে, আর তাদের জীবনের সর্বস্ব ইমান আমল দুনিয়াবি এবং আখিরাতি সমস্ত মাল সম্পদগুলা তারা ধ্বংস করে ফেলে। তো এইভাবেই মূলত বাংলাদেশের এই সমস্ত যে ভণ্ডপীরগুলো আছে তারা এইভাবেই চলতেছে। তো দ্বিতীয় কথা যেটা বলতেছিলাম, যে এই বস্তাটা সেদিন কোথায় ছিল? এই বস্তা সেদিন তো মানুষের সামনে দাঁড়ায় বলতে পারতো যে আপনারা যারা আসছেন, আমাকে একটা মানে সাধারণ মানুষের কাছে, তাওহীদি জনতার কাছে তো আর অস্ত্র ছিল না, মানে গুলি ছিল না। তো এই বস্তায় তখন তাদের সামনে বলতে পারতো যে শোনেন, আপনারা যারা আসছেন একটু দাঁড়ান, আমার পীরের দরবার আপনারা ভাঙবেন, এটা এই আমার পীর হক না বাতিল একটু আপনারা যাচাই করেন, আপনারা একটা চোখা কিছু নিয়ে আসেন, নিয়ে এসে আমাকে গুতা দেন, যদি আমার বুকে টেরা হয়, ছিদ্র হয় তো আমার পীর ভণ্ড, আর যদি ছিদ্র না হয় আমার পীর হক। তো এরকম তো বলতে পারতো, কিন্তু এই বস্তাটা সেদিন ছিল কোথায়? আমি তো এই বিষয়টা ভেবে পাইতেছি না। এই বস্তাটা থাকলে তো তার পীরের দরবারটা বেঁচে যাইতো। সেদিন এতগুলা ঘর এত কিছু হয়ে গেল, তাহলে সেদিন অনেক কিছু অন্যরকম কিছু হইতে পারতো। এবং এই সাধারণ মানুষগুলা তারা হয়তো যখন এই বস্তারে গুতা দিত, বস্তার মধ্যে ছিদ্র হইতেছে না, তখন তারা এই মানুষগুলা ভুল বুঝতে পারতো এবং তারা সবাই হেদায়েতের পথে চলে আসতো, তো তারা সবাই তওবা করতো, এরকম তো হতে পারতো। তো এই বস্তাটা সেদিন কোথায় ছিল, এটা আমার প্রশ্ন। যদি কেউ আপনারা জেনে থাকেন বা কেউ যদি আর অনুসারী থাকেন, তাহলে আমাকে একটু জবাব দিবেন এই বস্তাটা কোথায় ছিল, এবং এই বস্তাটা কি এখন আসলে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে কিনা। আসলে কি বলবো, বলার কিছুই নাই। বাংলাদেশের অধিকাংশ মানুষ এরা কোরআন হাদিসের এলেমের শিক্ষা থেকে দূরে, যেই জন্য এরা বিভিন্ন প্রকার গুমরাহ এর পথে চলে যায়, গুমরাহদের কথা শুনে এবং তাদের কথাগুলোকে তারা সত্য মনে করে আর তাদের ঈমান আমল নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, হেদায়েত দান করেন এবং সকলকে উজ্জীবিত হয়ে, সমস্ত উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতাকে উজ্জীবিত হয়ে সমস্ত গুমরাহ এবং ভণ্ডদের বিপরীতে কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।